ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মুখর ছিল সারা দেশ। তার বাইরে ছিল না আমাদের সিলেট। সিলেটেও দুপুর থেকে প্রতিবাদ শুরু করেন বিভিন্ন দল, প্রতিষ্ঠান এবং অর্গানাইজেশনের ব্যানারে। এইসব প্রতিবাদ কর্মসূচির সবগুলোই প্রায় শান্তিপূর্ণ ছিল, কিন্তু বেলা গড়াতেই হঠাৎ করে এই প্রতিবাদ কর্মসূচিটি উশৃঙ্খল কর্মসূচিতে রূপান্তরিত হয়ে যায়। হামলা চালানো হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। দাবি করা হয় এগুলো ইসরায়েলের প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম হচ্ছে কেএফসি, বাটা, ইউনিমার্ট এবং ডোমিনোস সহ এই কয়েকটি প্রতিষ্ঠান। শুধু ভাঙচুর চালালেই ভালো কথা ছিল, কিন্তু তারা ভাঙচুরের পাশাপাশি যখন লুটপাটে নিমজ্জিত হয়ে যান তখনই এর প্রতিবাদ করেন সাধারণ বিক্ষোভকারীরা। বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়া প্রতিবাদ মুখর হয়ে ওঠে এই লুটপাটকারীদের বিরুদ্ধে। প্রতিবাদ কর্মসূচি একটা পর্যায়ে লুটেরাদের কর্মসূচিতে পরিণত হয়ে যায় বেলা গড়াতেই, বিশেষ করে বিকেলবেলা। বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাঠে নামতে হয়। দেখা যায় কোথাও পুলিশ, আবার কোথাও সেনাবাহিনী অ্যাকশনে নামে এবং পুরো বিষয়ের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজনীতিবিদ থেকে সমাজসেবক সবাই বলছেন এটা কোনোভাবেই কাম্য নয়। ইসলাম কোনোভাবেই এই বিষয়গুলো সমর্থন করে না। তীব্র প্রতিবাদ জানিয়ে সিলেটের সাবেক মেয়র আরিফ বলেন, লুটপাট ভাঙচুর এক নয়। আমাদের দাবি হচ্ছে এই ইহুদি সম্প্রদায়ের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, কোনো ধরনের জিনিস আমরা ব্যবহার করব, বর্জন করব। এর অর্থ এই নয় যে দোকানে হামলা, হোটেল ভাঙ্গা, দোকান লুটপাট করা, এগুলো আমাদের ধর্মে কখনো বলে দেয় নাই। বিশিষ্ট ব্যবসায়ী ও খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বলেন, সম্মানিত সিলেটবাসী, আমরা সবাই জানি যে আজকে অত্যন্ত শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল। ফিলিস্তিনের মুসলিম ভাইদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে আমাদের আজকে মিছিল ছিল। প্রত্যেক দল মত নির্বিশেষে আমরা মিছিল করেছি। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম যে মিছিল থেকে কিছু সন্ত্রাসী টাইপের লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, লুটপাট করেছে। আমরা তীব্র ঘৃণার সাথে এই কাজগুলো আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে সিলেটের প্রশাসনের যারা আছেন তারা অনতিবিলম্বে ফুটেজ দেখে যারা চিহ্নিত ছিনতাইকারী, যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মানুষের জিনিসপত্র ছিনতাই করেছে, লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে জরুরি অ্যাকশন দরকার। ভবিষ্যতে যাতে এই জাতীয় কার্যকলাপ থেকে তাদেরকে বিরত রাখা যায় এবং সিলেটের শান্তির নগরী আমরা যাতে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারি। এই জাতীয় শান্তিপূর্ণ কর্মসূচিতে যাতে কোনো বিশৃঙ্খলাকারী প্রবেশ করে এখানে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত না করতে পারে, এদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং আবারও আমরা সিলেটের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার প্রতি অনুরোধ করি আমরা যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই জাতীয় কর্মকাণ্ড যারা করে তাদের দিক খেয়াল রাখা দরকার, তাদেরকে বিরত করা দরকার এবং প্রশাসনের বাইরের প্রতি অনুরোধ করব যে অনতিবিলম্বে দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অনুরূপভাবে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মিফতা সিদ্দিকী তার ফেসবুক পোস্টে বলেন, আমাদের প্রতিবাদ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, মানব সভ্যতা বিনষ্টকারী নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে। আমাদের সুস্পষ্ট অবস্থান যুদ্ধের বিরুদ্ধে, গাজা, রাফা সহ সমগ্র প্যালেস্টাইন জুড়ে মুসলিম নিধনের পৈশাচিকতার বিরুদ্ধে। মানবতার পক্ষে আমাদের অবস্থান, মানব সভ্যতাকে টিকিয়ে রাখতেই আমাদের সকল প্রয়াস। কিন্তু কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এই আন্দোলনের সুযোগ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিলেটের তথা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারাই দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের আরেক শীর্ষ নেতা মাহবুবুল হক চৌধুরী
তিনিও তার ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, প্রতিবাদ করছি বা করছেন ভালো কথা, এটা আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু প্রতিবাদের নামে যা হচ্ছে তা এক শ্রেণীর টোকাই লুঠেরাদেরই সুবিধা বেশি হচ্ছে। তাই সিলেটের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এ ব্যাপারে একটি কঠোর বার্তা দিন। শুধু রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা সমাজসেবক তারাই নন, সাধারণ মানুষজনও এর প্রতিবাদে একেবারে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। প্রত্যেকেই নিজ নিজভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন আজকের এই ঘটনায়। অনেকে লিখছেন লজ্জিত সিলেটবাসী, আবার অনেকে বলছেন যে যারা এই আচরণ বা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, নতুবা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আরও ঘটবে। তারা বলছেন, লুটপাটে যারা জড়িত তারা মূলত প্রতিবাদে অংশগ্রহণ করেনি, তাদের মূল উদ্দেশ্যই ছিল লুটপাট করা। সুতরাং এদেরকে অবহেলা করলে হবে না, তাদের প্রাপ্য শাস্তিটুকু তাদের অবশ্যই পেতে হবে। ইতিমধ্যে অবশ্য সেই বিষয়গুলো নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠকেও বসেছেন। সেই বৈঠকে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই ঘটনার বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু যাই সিদ্ধান্ত হোক না কেন, এই যে কয়টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ কে দিবে, বড় প্রশ্ন হচ্ছে এটি। সেই সাথে এই প্রতিষ্ঠানগুলোতে অনেকেই কর্মরত ছিলেন, তারাও অনেকে এই মুহূর্তে বেকার হয়ে যাবেন। এই সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়াটা প্রত্যেকের জন্য অনেক কষ্টদায়ক বিষয়। সেই সাথে এক একটি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক, যা কোনোভাবেই পূরণযোগ্য নয়। আবার অনেকে একথাও বলছেন যে এই প্রতিষ্ঠানগুলো আদতে ইসরায়েলের কোনো প্রতিষ্ঠান নয়। সেই সাথে লোকাল যারা বিজনেস করছেন তারাও আবার আমাদের দেশি ভাই ব্রাদার। সুতরাং এদের প্রতিষ্ঠানের উপর কেন এই কোপ ঝাড়া হলো সেই বিষয়টাও খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন অনেকে। ব্যক্তি আক্রোশ নাকি প্রতিবাদের বাসা এভাবে হওয়া ঠিক কিনা সেই বিষয়টাও ভবিষ্যতে ভেবে দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল।